বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর ভেতরে হচ্ছে গরম গরম বিরিয়ানি। আজকে আমি বানাচ্ছি ভগবানের জন্য ভেজ বিরিয়ানি আর আলুর দম। তা আলুর দমের রেসিপিটা আর দিচ্ছি না, ভেজ বিরিয়ানির রেসিপিটা দিচ্ছি, তোমরা দেখে নিও। তো আগে একটা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি। এটার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরা, মরিচ। এই সব কটা মশলাকে আগে আমি ড্রাই রোস্ট করে নেবো, তারপরে গুঁড়ো করে রাখবো। কড়াইতে সাদা তেল দিয়ে আমি সব ভেজিটেবলসগুলো আর পনিরটা ভেজে নেব। তো প্রথমেই আমি একটু নুন মাখিয়ে পনিরগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফুলকপিগুলো। ফুলকপিগুলো আগে আমি নুন গরম জলে হালকা করে ভাপিয়ে রেখেছিলাম। কপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো আগে থেকে আমি 50%-এর মতো সেদ্ধ করে রেখেছিলাম। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটা আগে থেকে আমি নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি প্রথমে দিয়ে দেব 1.5 চামচের মতো আদা বাটা। আদা বাটাটা খুব ভালো করে আমি তেলে একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। দইটাকেও খুব ভালো করে আদার সঙ্গে মিশিয়ে নেব। ঝালের জন্য দেব 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এক চামচ টক দইয়ের মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করা যে মশলাটা ছিল, সেই মশলাটা 2 চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। টক দই আর গুঁড়ো মশলার এই মিশ্রণটা আমি এবার কড়াইতে দিয়ে দেবো। দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না অয়েলটা রিলিজ করছে। মশলাটা কষানো হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একে একে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য একটু গরম জল। এবার এই জলের ভেতরে সবজিগুলো একটু ভালোভাবে ফুটিয়ে নেব। সবজিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ গোলাপ জল আর দিচ্ছি 1 চামচ কেওড়া জল। দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। সব সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা মিশিয়ে নিয়ে নামিয়ে রাখবো।
সবজিটা তৈরি হয়ে গেছে, ভাতটাও আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো এবারে আমি করব লেয়ারিং। তার জন্য প্রথমে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি হাঁড়িতে। প্রথমে আমি দিচ্ছি সবজিগুলো, আলু, ফুলকপি, সয়াবিন, এগুলো দিয়ে আমি প্রথমে লেয়ার করছি। এবার আমি দিচ্ছি ভাতটা। ভাতটা আমি 50% বয়েল করেছি, আর তৈরি করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর ভাতে আলাদা করে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। আর দিচ্ছি কিছুটা চিনি। ঠিক এই একইভাবে আমি আবারও একটা সবজির লেয়ার আর একটা ভাতের লেয়ার তৈরি করব। এবার আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি ওপরে সাজিয়ে দিচ্ছি। পনিরটা খুব নরম ছিল, সেই জন্য আমি ভেতরে দেইনি, একদম ওপরের লেয়ারটায় পনিরটা দিচ্ছি। এদিকে আমি একটা বাটিতে আলাদা করে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর সামান্য একটু জাফরানি কালার গুলে রেখেছিলাম, সেটা এবার ওপর থেকে আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঢাকনা। গ্যাসের ওপরে প্রথমে আমি একটা তাওয়া বসাবো, তার ওপরে আমি হাঁড়িটা বসিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা রাখবো একদম লোতে। প্রায় আধ ঘন্টা আমি হাঁড়িটা স্টিমে বসিয়ে রেখেছিলাম। এটা হলো বিরিয়ানির ফাইনাল লুক। এবার আমি একটু হালকা হাতে এটা মিশিয়ে দেব। এবার আমি ভগবানের ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। থালার পাশে দিয়ে দিচ্ছি বেগুনি। আর দিচ্ছি শসা, টমেটো, লেবু আর কাঁচা লঙ্কা। এই দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করব। তো আজকে দেখো রাধা গোবিন্দর ভোগ লেগেছে। এখানে ভেজ বিরিয়ানি, বেগুনি, আলুর দম আর স্যালাড দিয়ে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা সবাই প্রসাদ পাবো।
যারা খাচ্ছে জিজ্ঞেস করো কেমন খাচ্ছে বলো, কেমন তুই বলো, মুখে বলো। দারুণ দারুণ হয়েছে।